আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আরে জিবরাইল, আমার কাছে মালাকুল মউত আজরাইল এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। হে জিবরাইল, তোমার কি অভিমত? আমাকে একটা পরামর্শ দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমি চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনি মরণশীল, মুক্কার বেঈমান কাফের মুশরিকগুলো মরণশীল। কিতাবের মধ্যে এসেছে যে ওগো নবীজি, আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটাই সবচেয়ে উত্তম। যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই সংবাদটুকু শুনলেন, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কাঁদলেন। জিবরাইল আমিন বলে, ওগো নবীজি, আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন কেন নবী? আপনি কি আপনার স্ত্রী কোনের জন্য কাঁদেন নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছু বলেন নাই। জিবরাইল আমিন আবার ডেকে ডেকে বলে, ওগো নবীজি, তাহলে কি আপনি আপনার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্য কাঁদেন নাকি? আল্লাহ নবী কোনো কিছু বলেন নাই। জিবরাইল আমিন আমার ডেকে ডেকে বলে, ওগো নবীজি, তাহলে কি আপনার দুই নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য কাঁদেন নাকি? নবীজি কোনো কিছু বলেন নাই। কিছুক্ষণ পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, জিবরাইল রে, আমি নবীজি আমার স্ত্রী কোনের জন্য কান্দি না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্দি না, আমি আমার দুই নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য কান্দি না। আরে জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার দিদারে উম্মতের জন্য বলে। আল্লাহু আকবার। ইয়া জিবরাইল, আমি নবীজি আমার উম্মতগুলির জন্য কান্দি, আমার উম্মতি মুহাম্মদের কি উপায় হবে জিবরাইল? আল্লাহ তাআলা জিবরাইলকে লক্ষ্য করে বলে, হে জিবরাইল আমিন, আমার বন্ধু আমার ডাকে সাড়া দিবে, আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। এই মুহূর্তে আমার বন্ধু চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দে রে জিবরাইল? জিবরাইল বলে, মালিক আল্লাহ, আপনার বন্ধু কান্দে আপনার বন্ধুর গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্য। وأنذر عشيرتك الأقربين। আল্লাহ তাআলা আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানাই দিলেন, ওগো নবীজি, আর গোপনে নয়, এখন থেকে এক আল্লাহর একত্ববাদের সাক্ষী মানুষের সামনে প্রকাশ্য তুলে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে নবীজি নবীর গোষ্ঠীর সকল মানুষকে লক্ষ্য করে বলেন, হে আমার গোষ্ঠীর মানুষ,
তোমরা জাবালে আবু কুবাইস পাহাড়ের কাছে একত্রিত হয়ে যাও। সবাই একত্রিত হয়ে গেলেন। একত্রিত হয়ে বলতেছেন, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে আমাদেরকে ডাকলে, একত্রিত করলে, কি জন্য একত্রিত করলে তুমি বলো। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোষ্ঠীর মানুষকে লক্ষ্য করে বলেন, হে আমার গোষ্ঠীর মানুষ, তোমাদেরকে আমি দুইটি কারণে একত্রিত করেছি। নাম্বার ওয়ান হচ্ছে, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি যে পাহাড়ের অপর পাশ থেকে একদল শত্রু বাহিনী আসতেছে তোমাদেরকে হামলা করার জন্য, আমার এই কথাটাকে তোমরা বিশ্বাস করবে? নবীর গোষ্ঠীর সকল মানুষ এক বাক্যে চিৎকার মেরে বলতে লাগলেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি কি বলো? তোমার কথা আমরা বিশ্বাস করব না? তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি যে সত্য কথা বলছি বা মিথ্যা কথা বলবো না, এটার কারণ কি, প্রমাণ কি? আমি তো মিথ্যা কথা বলতে পারি। গোষ্ঠী সকল মানুষ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোমার সঙ্গে আমরা দীর্ঘ 40 বছর পর্যন্ত ওঠা বসা চলাফেরা করেছি। দীর্ঘ 40 বছরের ভিতরে তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের সঙ্গে ডং করিও কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই। আজকে তুমি যা বলবে প্রত্যেকটি কথাই সত্য বলবে, একটা কথা মিথ্যা কথা বলতে পারো না। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আমার গোষ্ঠীর মানুষ, আজকেও আমি যা বলবো প্রত্যেকটি কথাই সত্য বলবো। তোমরা এই মুহূর্তে আমাকে নবী হিসাবে মেনে নিতে হবে, আর আল্লাহর একত্ববাদের সাক্ষী মানুষের সামনে প্রকাশ্য ধরে তুলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী, হাবিবে কিবরিয়া নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাই মাত্র আল্লাহর একত্ববাদের সাক্ষী মানুষের সামনে প্রকাশ্য ধরে তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর গোষ্ঠীর সকল মানুষগুলি লক্ষ্য করে বলতে লাগলেন, হ্যাঁ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহ তাআলা মক্কার জমিনের মধ্যে আর কোনো মানুষ পাইল না, তুমি মুহাম্মদকে বুঝি আল্লাহ নবুয়তি দিয়েছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে, আমরা তোমার কথা মেনে নিতে পারলাম না। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আরে আমার গোষ্ঠীর মানুষ, বহু দূর থেকে হাজার হাজার মানুষ আসে আমি নবী মুহাম্মদের কাছে, আমি মুহাম্মদের কথাগুলি শোনার জন্যে। আর তোমরা আমার গোষ্ঠীর মানুষ হওয়ার পর তোমাদেরকে বারবার বলতেছি, তারপরে তোমরা আমার কথাগুলি মানলে না। হ্যাঁ আমার গোষ্ঠীর মানুষ, তোমাদের কাছে বারবার বলতেছি, তারপরে তোমরা আমার কথাগুলি মানলে। এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে নবীর গোষ্ঠীর মানুষগুলি লক্ষ্য করে, হ্যাঁ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
আমরা তোমার কথাগুলি মেনে নিব। এই মুহূর্তে উপর দিকে তাকায় দেখো, আসমানের মধ্যে একটি চাঁদ দেখা যাচ্ছে রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা তোমার কথা মেনে নিব। আমরা ওয়াদা করলাম আসমানের উপরে একটা চাঁদ দেখে যাই, এই চাঁদকে যদি তুমি এই মুহূর্তে 2 টুকরা করতে পারো, আমরা ওয়াদা করলাম 2 টুকরা করতে দিদি আমরা কালিমা পরে মুসলমান হতে মুহূর্ত দেরি করব না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির শাহাদত আঙ্গুলটি উপরের দিকে উঠায় ইশারা করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শাহাদত আঙ্গুলটি উপরের দিকে ইশারা করলেন। ইশারা করতে দেরি উপরের হাজার হাজার মাইলের উপরে চাঁদটি 2 টুকরা হতে মুহূর্ত দেরি হইল না। যেই মাত্র নবীজি ইশারা করলেন, ইশারা করতে দেরি হাজার হাজার কোটি কোটি মাইলের উপরের চাঁদটি 2 টুকরা হতে মুহূর্ত দেরি হল না। সকলে বলি সুবহানাল্লাহ। এখন নবীর গোষ্ঠীর মানুষগুলি লক্ষ্য করে বলে, আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো অনেক বড় জাদুগির। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জাদুর পাওয়ার জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। বলি নাউজুবিল্লাহ। আরে মুসলমান বন্ধু, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জাদুগির ছিলেন না, নবীজি পাগল ছিলেন না। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ছিলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান বন্ধু, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জাদুগিরি ছিলেন না, নবীজি পাগল ছিলেন না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন রাহমাতুল লিল আলামিন। নবীজি ছিলেন দামি নবী, নবীজি ছিলেন উম্মতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার গোষ্ঠীর মানুষের কাছে আল আমিন উপাধি পেয়েছে। নবীজি আমানতদার বিশ্বাসী, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যেই মাত্র আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক আল্লাহর একত্ববাদের সাক্ষী মানুষের সামনে প্রকাশ্য করে তুললেন, সঙ্গে সঙ্গে মুক্কার বেঈমান কাফের মুশরিকগুলো বলতে লাগলেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তো জাদুগির হয়ে গেছে। মুসলমান বন্ধু,
তেমনি হয়ে মসজিদের ইমাম যখন মিম্বরে দাঁড়ায় সুদখোরের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, জুয়ার বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, তখন কি বলে জানেননি? বলে, আরে শাস্ত্রলা বসিয়া বসিয়া সিগারেট খায়। আর বলে, এখন যিনি আমাদের মসজিদের ইমাম তিনি তো তেমন ভালো না। বলে, কেন ভালো না? নিত্য সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, মদের বিরুদ্ধে কথা বলে। আগে যিনি ইমাম ছিলেন তিনি তো সুদের বিরুদ্ধে কথা বলতেন না, ঘুষের বিরুদ্ধে কথা বলতেন না, কি ঘুষের বিরুদ্ধে কথা বলতেন না। আগের ইমাম সাহেব খুব ভালো ছিল, বেতন নিত কম, উল্টা পাল্টা কথা বলতেন না। এখন যিনি ইমাম তিনি তো সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, বেতন না বেশি, কথা বলে উল্টা পাল্টা। সামনের মাস থেকে অন্য ইমামের ব্যবস্থা করো। কথা ঠিক কিনা মুসলমান? আওয়াজ করিয়া বলো। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন, আল আমিন উপাধি পেয়েছেন। যাই মাত্র এক আল্লাহর একাত্মবাদের সাক্ষী মানুষের সামনে প্রকাশ্য ধরে তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ একাত্মবাদের সাক্ষী মানুষের সামনে প্রকাশ্য ধরা তোলার সঙ্গে সঙ্গে নবীজিকে গোষ্ঠীর মানুষগুলি পাগল বলতে লাগলো। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ আমার মুসলমান বন্ধু, কথাগুলি দিলের কান লাগাইয়া ভালো করে কথাগুলি শোনেন। আমার আপনার নবী কেমন দামি নবীজি ছিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই পৃথিবীর জমিনে আগমন হওয়ার পরে নবীজি দুনিয়াতে আসার পরে বাবার মুখ দেখলেন না। নবীজি দুনিয়াতে আসার পরে বাবাকে দেখেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে হযরতে আমিনার কাছে কিছুদিন ছিলেন। তারপরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ মা ছিলেন। কিছুদিন পরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি যখন হযরতে আমিনের কাছে হস্তান্তর করে আর বলে, আমিনা পৃথিবীর মধ্যে কত বালক দেখেছি, কিন্তু তোমার সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর বালক আমি আমার জীবনে দেখি না। আমি না সেই পৃথিবীর জমিনে আমি কত সন্তান দেখেছি, কিন্তু তোমার সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান আমি হালিমাতুস সাদিয়া দেখি না। এখন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলে, হ্যাঁ হালিমা, তুমি দেখো গ্রাম অঞ্চলের মধ্যে তুমি দেখলে আর কয়জন বালক দেখেছ? হালিমা গো, আমি আমিনা থাকি শহর অঞ্চলে, আমি শহরের অলিতে গলিতে কত সন্তান দেখেছি,
ঘুরে ঘুরে কত সন্তান দেখেছি, কিন্তু আমার সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান আমি আমিনা কোনদিন দেখি না। এ মুসলমান বন্ধু, দিলের কান লাগা কথাগুলি মনোযোগ দিয়া ভালো করিয়া কথাগুলি শুনি। হযরত জিবরাইল আমিন, হযরত আমিনা, হযরত হালিমাতুস সাদিয়া এই দুইজনকে লক্ষ্য করে বলে, এ আমিনা, হালিমা, তোমাদের বয়স হইলে আর কত বছর হয়েছে? তোমরা সেই পৃথিবীর মধ্যে আসলে আর কত বছর হয়েছে এসেছ? 40 থেকে 45 বছর বয়স হয়েছে। কিন্তু আমিনা, হালিমা, আল্লাহ তাআলা সেই পৃথিবীকে সৃষ্টি করার আগে, হাজারো হাজার বছর আগে আমি জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আমিনা, হালিমা গো, আমি জিবরাইল মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী কয়েকবার চক্কর লাগাইতে পারি। গোটা পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখেছি। তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি জিবরাইল আমিনও কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে লক্ষ্য করে বলে, ইয়া জিবরাইল, আমিনা, হালিমা বলে আমি দেখি নাই, আমি দেখি নাই। তুমি জিবরাইল আমিনা বলিলে আমি দেখি নাই। জিবরাইল রে, তুমি জিবরাইল কোথায় থেকে দেখবা? আমি আল্লাহ আমার বন্ধুর মতো এত সুন্দর কোন মাখলুক দুনিয়াতে আমি আল্লাহ বানাই না। এ জিবরাইল, আমি আল্লাহ বানাইছি না কোন মাখলুক আমার বন্ধুর মতো সৃষ্টি করে। আমার বন্ধুর মতো সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ দুনিয়াতে বানাই নাই। দেখবা কোথায় থেকে? সকলে বলে সুবহানাল্লাহ। বাইরা বন্ধুরা আমার, আমার আপনার নবী এতিম নবী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র হযরত আমিরের কাছে হস্তান্তর করলেন, আনুমানিক 5 থেকে 6 বছর বয়স, আল্লাহ নবী এতিম নবী সমবয়সী ছেলেদের সঙ্গে খেলাধুলা করি। এক পর্যায়ে একদিন এতিম নবী মাঠের কিনারায় বসিয়া চোখে পানি চেরে চেরে কান্দে। এতিম নবী মাঠের পাশে বসিয়া বসিয়া চোখের পানি চেরে চেরে কান্দে। কে যেন দৌড়ে গিয়ে হযরত আমিনার কাছে বলতে লাগলেন, আমিনা গো, তোমার সন্তান এতিম নবী মাটির কিনারায় বসিয়া বসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে গো আমিনা। আমার আপনার নবী মাটির কিনারায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত আমিনা দৌড়া এতিম নবী মুহাম্মদের কাছে হাজির হয়ে গেলেন। আরে এতিম নবী মুহাম্মদ, তুমি কেন কান্দো? তোমাকে কেউ মারছে না কে রে মুহাম্মদ? না মা, আমাকে কে মারবে? তোমাকে কেউ গালি দিচ্ছে? না মা, আমি এতিম নবী মুহাম্মদকে কে গালি দিবে গো? ইরে বাবা, তারা তুমি কেন কান্দো? এতিম নবী মুহাম্মদ বলে, হ্যাঁ আমার মা,
আমি কান্দি, আমি প্রতিদিন বিকাল বেলা আমার সমবয়সী ছেলেদের সঙ্গে ওটা বসে হাঁটাহাঁটি করি, খেলাধুলা করি। একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, বিকাল বেলা হইলে তাদের বাবারা এসে তাদেরকে কোলে নেই, চুমা খাই, আদর করি। এ মা আমেনা, হে মা, কিন্তু আমার বাবা, আমি মুহাম্মদের বাবা কোথায় গো মা? আমি সেই জন্য ইতিম নবী মুহাম্মদ কান্দি। এ মা, আমি মুহাম্মদের বাবা কোথায় গো মা? হযরত আমিনা ডেকে ডেকে বলে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি আর বলে, বাবা মুহাম্মদরি, তুই আমার পুরাতন আগুনটা আবার নতুন করে জ্বালাই দিলে। ইতিম নবী মুহাম্মদ, তুই আমার পুরাতন আগুনটি আবার নতুন করে জ্বালাই দিলে রে মুহাম্মদ। তোমার বাবা তো দুনিয়াতে নাই, তোমার বাবাকে আমি কোথায় থেকে দেখাবো রে মুহাম্মদ? মা, আমার বাবা নাই, আমার বাবার কবরটা আমি দেখতে চাই গো মা। হযরত আমেনা চলে গেলেন, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতে লাগলেন, আব্বাজি, আপনার নাতি মুহাম্মদ তো তার বাবার জন্য কান্দে, তার বাবার কবর দেখার জন্য। আপনি যদি পারমিশন দেন, তাহলে আপনার নাতি মুহাম্মদকে নিয়ে আমি তার বাবার কবরের পাশে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি পারমিশন দিলেন? ইতিম নবী মুহাম্মদ আর হযরতে আমিনা, হযরতে উম্মে আইমান দাসী, এই 3 সদস্যের একটি কাফেলা রওনা হয়ে গেলেন মক্কার দিকে। রওনা হয়ে গেলেন, বাবার কবরের সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে হযরতে আমিনা শিশু মুহাম্মদকে বলতে লাগলেন, বাবা, এই তাকে দেখো, এটাই তোমার বাবার কবর রে বাবা। ইতিম নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে আল্লাহু আকবার। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে, হ্যাঁ বাবাজি, বিকাল বেলা হইলে সকল শিশু বাচ্চাদের বাবা এসে কোলে নেয়, আদর খাই, চুমুকায়। কিন্তু আপনি আমার বাবা আব্দুল্লাহ কবরে শুয়ে গেলেন, আমাকে কে আদর করবে গো বাবা? চোখের পানি চেরে চেরে কান্দে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাবার কবরে জিয়ারত করে আবার রওনা হয়ে গেলেন নিজ গন্তব্যস্থানের দিকে। পথের মধ্যে গিয়ে মা আমেনার প্রচন্ড জ্বর চলে আসলো। যাই মাত্র মা আমেনার প্রচন্ড জ্বর চলে আসলো, মা আমেনা বুঝতে পেরেছে আমার আর দুনিয়ার মাঝে আমার আর সময় নাই, আমিও পরকালে চলে যেতে হবে। উম্মে আয়েশা আইমান দাসীকে ডেকে ডেকে বলে, উম্মে আইমান দাসী, আমার বাবা ইতিম মুহাম্মদকে আমার কোলে দাও, জনমের মতো বুকে জড়াইয়া ধরি। হযরতে মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা জোরে লা ইলাহা। জয় কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যাই মান চলে যাই তবু জবানে আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা। لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله لا إله لا إلا الله محمد رسول الله 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 Allah 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 La ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার অসম, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাই দিন সেই পৃথিবীর জমিন থেকে নবীজি বিদায় হয়ে যাবে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন নবীজির একটি হাত গুটাই আবার সোজা করে, আবার গুটাই আবার সোজা করে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা মোবারক থেকে চাদর কানা সরাইলেন। চাদর কানা সরে দিকে আল্লাহ নবীর
মাথা থেকে পা পর্যন্ত শরীরের এমন কোনো পশম নাই যেই পশম দিয়ে আল্লাহর নবীর গাম বের হচ্ছে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই মাত্র নবীজির কপাল মোবারক থেকে নবীজির শরীর থেকে চাদরটা সরাইলেন, চাদর কেন সরাই দেখে আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত শরীরে এমন কোন পশম নাই যেই পশমের গোড়াই দিয়া আল্লাহ নবীর গাম বের হচ্ছে না। এমন সময় আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমাকে ডেকে ডেকে বলে, ফাতেমা রে, আমার দরজার বাহির থেকে আমি নবীজিকে বারবার কে যেন সালাম দিচ্ছি আর ঘরে প্রবেশের জন্য অনুমতি চাচ্ছে রে ফাতেমা। ফাতেমা রে, দরজার পাশে গিয়ে দরজাটা খুলিয়া দাও আর ঘরে প্রবেশের জন্য অনুমতি প্রদান করিয়া দাও। আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে গিয়ে যেই মাত্র দরজাটি খুলে দিলেন, দরজাটি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখে বিশাল আকারের মানুষ দাঁড়ানো, লম্বা লম্বা হাত, লম্বা লম্বা পা, বড় বড় চক্ষুগুলি। এমন সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলেন, ওগো নবীজি, এত বিশাল বড় হাত, বিশাল বড় পাওয়ালা মানুষ নবীজি গো, আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই গো নবীজি। আমি মদিনার মধ্যে কত মানুষ দেখেছি, মক্কার মধ্যে কত মানুষ দেখেছি, কিন্তু এত বিশাল হাতওয়ালা মানুষ আমি ফাতেমা জিন্দেগিতে কোনোদিন দেখি না। ওগো নবীজি, এত বিশাল আকারের মানুষ, বিশাল হাতওয়ালা মানুষ, বিশাল পাওয়ালা মানুষ আমি ফাতেমা, আমি মক্কার মধ্যে কত মানুষ দেখছি, মদিনার মধ্যে কত মানুষ দেখছি, কিন্তু ওনার মতো এত লম্বা মানুষ আমি আমার জিন্দেগিতে কোনদিন দেখাই। সুবহানাল্লাহ। যেই মাত্র হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বুকের মধ্যে প্রচন্ড ব্যথা। বুকের ব্যথার কথা বলতে গিয়ে আরেক কথা স্মরণ হয়ে গেছে। গতকালকে আমাদের পশ্চিম পাড়া থেকে এই রাত্রিতে আমার এক ভাই জনাব মোহাম্মদ হাকিম ভুইয়া সাহেব মা বুকে ব্যথা উঠেছে কথা বলতে কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হ্যাঁ, বুকে ব্যথা। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, নবীজির হাত পা কামড়াচ্ছে। এমন সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরজার পাশে দরজার দিকে তাকাইলেন। দরজার দিকে তাকায় দেখে তিনি তো মদিনার কোনো মানুষ নয়, মক্কার কোনো মানুষ নয়, তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুয়া হাদা মালাকুল মউত আজরাইল। তিনি কে? মালাকুল মউত আজরাইল। যেই মাত্র আজরাইলের কথা বললেন, হযরতে ফাতেমা ডেকে ডেকে, আগো নবীজি, যদি মালাকুল মউত আজরাইল হয়ে থাকে গো নবী,
আমি ফাতেমা মালাকুল মউত আজরাইলকে ঘরে প্রবেশের জন্য অনুমতি দিব না। কেন মা গো, মা অনুমতি দিবে না? আপনারা বলেন তো, আপনাদের এলাকার মধ্যে মালাকুল মউত আজরাইল কি প্রবেশ করলে কার অনুমতি লাগে? চিল্লা বলেন, লাগেনি? লাগে না। ওগো নবীজি, তিনি যেহেতু মালাকুল মউত আজরাইল, ওগো নবীজি, আমি ফাতেমা মালাকুল মউত আজরাইলকে ঘরে প্রবেশের জন্য অনুমতি দিব না। মাগো, কেন অনুমতি দিব না? ওগো নবীজি, আমি যদি মালাকুল মউত আজরাইলকে ঘরে প্রবেশের জন্য অনুমতি দেই, তাহলে মালাকুল মউত আজরাইল ঘরে প্রবেশ করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে। গো নবীজি, আপনাকে যদি দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায়, ওগো নবীজি, তাহলে আমি ফাতেমাকে কে মহব্বত করবে? আমার হাসান হোসেনকে কে মহব্বত করবে? আমার হাসান হোসেনকে কে চুমকাবে? ওগো নবীজি, এই জন্য আমি মালাকুল মউত আজরাইলকে ঘরে প্রবেশের জন্য অনুমতি দেব না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আমা ফাতেমা, তুমি মালাকুল মউত আজরাইলকে ঘরে প্রবেশের জন্য অনুমতি দাও বা না দাও, কিন্তু মালাকুল মউত আজরাইল তো অবশ্যই আমার ঘরে প্রবেশ করবে। কারণ আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে এরকম ক্ষমতা দিয়ে আমার বাড়িতে প্রেরণ করেছে। ওগো মা ফাতেমা, আর দেরি করিও না, এই মুহূর্তে পারমিশন দিয়ে দাও আমার ঘরে প্রবেশ করার জন্য। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাই মাত্র হযরত ফাতেমাকে বলতে লাগলেন, হযরত ফাতেমা সঙ্গে সঙ্গে প্রবেশের জন্য অনুমতি প্রদান করলেন। মালাকুল মউত আজরাইল ঘরে প্রবেশ করিয়া আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ওগো নবীজি, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনি যেতে চান, আপনি রাজি হয়ে যান। ওগো নবীজি, আর যদি আপনি দুনিয়াতে থাকতে চান, তাহলে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে পারমিশন নিয়ে আসবো, আপনাকে হায়াত বাড়ায় দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আরে আজরাইল, আমি যাব কি যাব না? আমি নবীজি এই মুহূর্তে আমার মতামত পেশ করতে পারবো না। হে জিবরাইল, হে আজরাইল, যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইল আমিন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইল আমিন আগমন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি যাব কি যাব না আমার সেই অভিমত পেশ করতে পারবো না। সকলে একটু জিকির করি, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা, মুহাব্বত, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বার আমার লক্ষ্য করুন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, হ্যাঁ মালাকুল মউত আজরাইল, আমি এই মুহূর্তে আমার মতামত পেশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইল আমিন আগমন না করবে। ততক্ষণ পর্যন্ত আমি যাব কি যাব না আমার অভিমত পেশ করতে পারবো না। কিছুক্ষণের ভিতরেই জিবরাইল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আরে জিবরাইল, আমার কাছে মালাকুল মউত আজরাইল এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। হে জিবরাইল, তোমার কি অভিমত? আমাকে একটা পরামর্শ দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন কোরআনে কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনি মরণশীল, মুক্কার বেঈমান কাফের মুশরিকগুলো মরণশীল। কিতাবের মধ্যে এসেছে যে ওগো নবীজি, আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটাই সবচেয়ে উত্তম। যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই সংবাদটুকু শুনলেন, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কাঁদলেন। জিবরাইল আমিন বলে, ওগো নবীজি, আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন কেন নবী? আপনি কি আপনার স্ত্রী কোনের জন্য কাঁদেন নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছু বলেন নাই। জিবরাইল আমিন আবার ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, তাহলে কি আপনি আপনার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্য কাঁদেন নাকি? আল্লাহ নবী কোনো কিছু বলেন নাই। জিবরাইল আমিন আমার ডেকে ডেকে বলে, ওগো নবীজি, তাহলে কি আপনার দুই নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য কাঁদেন নাকি? নবীজি কোনো কিছু বলেন নাই। কিছুক্ষণ পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, জিবরাইল রে, আমি নবীজি আমার স্ত্রী করির জন্য কান্দি না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্দি না, আমি আমার দুই নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য কান্দি না। আরে জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার দিদার উম্মতের জন্য বলে। আল্লাহু আকবার। ইয়া জিবরাইল, আমি নবীজি আমার উম্মতগুলির জন্য কান্দি, আমার উম্মতি মুহাম্মদের কি উপায় হবে জিবরাইল? আল্লাহ তাআলা জিবরাইলকে লক্ষ্য করে বলে, হে জিবরাইল আমিন, আমার বন্ধু আমার ডাকে সাড়া দিবে, আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। এই মুহূর্তে আমার বন্ধু চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দে রে জিবরাইল? জিবরাইল বলে, মালিক আল্লাহ, আপনার বন্ধু কান্দে আপনার বন্ধুর গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে মুক্ত করে বলতে লাগলেন, জিবরাইল, আমার বন্ধুর খুশির সংবাদ
এই মুহূর্তে আমার কাছে চলে আসবে আর আমার বন্ধু কানবে এই মুহূর্তে, আমি আল্লাহর সহ্য হই না। জিবরাইল যাও, এই মুহূর্তে যাও, আমার বন্ধুকে জানাই দিয়ে আসো। জিবরাইল, আমার বন্ধুকে জানাই দিয়ে আসো, সুসংবাদটুকু পৌঁছায় দাও আমার গুনাহগার, আমার বন্ধুর গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্য। আর কানতে হবে না, আমার বন্ধুর গুনাহগার উম্মতে মুহাম্মাদের জাবিন জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। হে জিবরাইল, যাও আমার বন্ধুকে জানাই দিয়ে আসো, আমার বন্ধুর আর টেনশনের কোনো কারণ নাই, সুসংবাদটুকু পৌঁছায় দাও আমার বন্ধুর উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ জাবিন এবং জিম্মাদার হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন কে বলে, আজরাইল কে বলে, জিবরাইল আমিন কে বলে, হ্যাঁ জিবরাইল আমিন আমার আল্লাহর কাছে সংবাদ পৌঁছায় দাও। আমি আজরাইলকে পারমিশন দিয়েছি, আজরাইল যেন আমার সামনে হাজির হয়ে যায়, আমার রূহটাকে কব্জ করে যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র পারমিশন দিয়েছি, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেলেন। আজরাইল হাজির হওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যেই মাত্র আজরাইলের ডান হাত কানা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের উপরে আদবের সহিত রেখে দিলেন। রাখতে দেরি নবীজি আজরাইল কে বলতেন, আল্লাহ আজরাইল, এ ভাই আজরাইল আমার বুকের উপরে কি রাখলি রে আজরাইল? আজরাইল ডেকে ডেকে বলে, ও গো নবীজি আপনার সিনা মুবারকের উপরে আমি আজরাইলের ডান হাত করে রেখে দিয়েছি গো নবীজি। আল্লাহ নবী চোখের পানি চিরে চিরে বলতে লাগলেন, আজরাইল রে তোমার ডান হাত কানা আমি নবীজির সিনার উপর রেখে দিয়েছো। আমার মনে হইতেছে ওহদ পাহাড়টুকু যেন আমি নবীজির সিনা মুবারক উপর রেখে দিয়েছ। হ্যাঁ ব্রাহ্মণ পথের মা বোনেরা, আমার যুবক ভাইরা কথাগুলি লক্ষ্য করে বোঝার চেষ্টা করি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হইতো না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যদি মৃত্যুর সময় এত কষ্ট হয়, তাহলে আপনি আমির মৃত্যুর সময় কি কষ্ট হবে বলে? আপনি তো আপনি তো নবীজির উম্মত, নবীর কোন গোষ্ঠীর মানুষ নয়, আপনি আমি নবীজির উম্মত। নবীজির যদি মৃত্যুর কঠিন সময় এত কষ্ট হয়, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, গো নবীজি মৃত্যুর যন্ত্রণা কেমন? নবীজি বলতে লাগলেন যে জীবিত একটা ছাগলকে যদি জীবিত রেখে তার চামড়াকে সুলায় ফেলে যেমন কষ্ট হয়, এর চাইতে কোটি কোটি গুণ কষ্ট মৃত্যুর কষ্ট। পায়রা বন্ধুরা আমার, এই দুনিয়া কোন স্থায়ী চিরস্থায়ী জিন্দগি তো সামনে আসছে। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখর ঠিকানা, कोई आगे रवाना है
कोई पीछे रवाना। এটা তো একটা মুসাফির কানা, বাবার আগে সন্তান চলে যায়, আবার সন্তানের আগে নাতি চলে যায়। আমাদের এই এলাকার আজকে জমিন থেকে দুইজন মানুষ পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে। তারা কি জানতো তারা যে চলে যাবে? দেখেন, প্রত্যেকটা জিনিসে গ্যারান্টি আছে, কিন্তু আপনি আমার কোনো গ্যারান্টি কিনা। আমার বন্ধুরা, আমার মালাকুল মউত আজরাইলের সঙ্গে একদিন ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। ইয়াকুব নবী বলতেছে, আরে ভাই আজরাইল, তুমি তো আমার রূহটাকে কবজ করবা, তোমাকে আল্লাহ সেই পারমিশন দিয়েছেন। মালাকুল মউত আজরাইল বলে, ইয়া ইয়াকুব নবী, আল্লাহ আমাকে সেই কাজের জন্য নিযুক্ত করেছেন। বলে, তোমার সঙ্গে আমার কিছু কথাটা হলো, আমার রূহটাকে কবজ করার আগে তুমি মালাকুল মউত আজরাইল আমাকে সিগন্যাল দিবা। হ্যাঁ ভাই আজরাইল, তুমি তো আমার রূহটাকে কবজ করবা, তোমার কাছে দরখাস্ত হচ্ছে, আমার রূহটাকে কবজ করার আগে আমাকে একটা সিগন্যাল দিবা। মালাকুল মউত আজরাইল রাজি হয়ে গেলেন। ঠিক আছে বন্ধু, তোমার রূহটাকে কবজ করার পূর্বে আমি তোমাকে সিগন্যাল দিব। হঠাৎ করে একদিন মালাকুল মউত আজরাইল হযরত ইয়াকুব নবীর সামনে হাজির হয়ে গেলেন। যাই মাত্র হাজির হয়ে গেল, ইয়াকুব নবী মালাকুল মউত আজরাইলকে বলতে লাগলেন, আরে ভাই আজরাইল, কিসের জন্য এসেছো? আজরাইল ডেকে রেখে বলে, ইয়াকুব নবী, তোমার রূহকে কবজ করার জন্য আমি আজরাইল এসেছি। ইয়াকুব নবী আজরাইলকে লক্ষ্য করে বলে, আরে ভাই আজরাইল, তোমার কাছে আমি একটা দরখাস্ত গেছিলাম, তোমার স্মরণ আসেনি? আজরাইল বলে, ইয়াকুব নবী গো, অবশ্যই আমি তোমার দরখাস্ত আমার মনে স্মরণ আছে। তাহলে ভাই ইয়াকুব, তাহলে আজরাইল, হঠাৎ করে আমি ইয়াকুব নবীর সামনে হাজির হয়ে গেলাম, পুলিশ সিগন্যাল দিল না, কি ব্যাপার? শুনুন থাকলো কোথায় থেকে? সঙ্গে সঙ্গে ইয়াকুব নবীকে বলতে লাগলেন, আজরাইল বলতে লাগলেন, আরে নবী ইয়াকুব নবী, আমি মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসার পূর্বে আমি তোমাকে একটি নয় দুইটি নয়, তোমাকে আমি তিনটি সিগন্যাল দিয়েছি ইয়াকুব নবী। নাম্বার 1 সিগন্যাল হলো, তোমার মাথার চুলগুলি কালো ছিল, পেকে গিয়েছে, দাড়ি চুলগুলি কালো ছিল, পেকে গিয়েছে। নাম্বার 2 সিগন্যাল হলো, তোমার দাঁতগুলি পড়ে গিয়েছে, আগে শক্ত ছিল নরম হয়ে পড়ে গিয়েছে, তোমার চোখের দৃষ্টি শক্তি হ্রাস পেয়েছে। নাম্বার 3 সিগন্যাল হলো, এখন তোমার সন্তানগুলি যত ফল ফুল ভালো খাবার খাওয়াই, সুস্বাদু খাবার খাওয়াই, ইয়াকুব নবী গো, আর শরীরে কোনো শক্তি পাচ্ছ না গো ইয়াকুব নবী। ও ইয়াকুব নবী, আমি মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসার পূর্বে আমি তোমাকে সেই 3টি সিগন্যাল দিয়েছি। পারা বন্ধুরা আমার, আমাদের আজকে যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হযরত মাওলানা উলুল ইসমানের সাহেব ইনশাআল্লাহ মঞ্চে হাজির হয়ে গেছে। আর আলোচনা করাটা ঠিক হবে না। যাই হোক, তাহলে আমরা প্রত্যেকে মরণশীল, আমাদের মরতে হবে, এই কোন স্থায়ী জিন্দেগি ছেড়ে আমাদের পরকালে চলে যেতে হবে। আজকের দুই ভাই যারা মরহুম আব্দুল হাকিম ভাই, আমাদের এই দিকটা মধ্যবর্তী এক বাবা